আসসালামু আলাইকুম। আমি বাকেরগঞ্জ পৌরসভা ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান ও সফল প্রধানমন্ত্রী দেশ নায়ক তারেক রহমানের বরিশাল শুভাগমন উপলক্ষে বরিশাল ৬ তথা বাকেরগঞ্জের মাননীয় সংসদ সদস্য, বরিশাল জেলা দক্ষিণ বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা জনাব আবুল হোসেন খানের নেতৃত্বে আমরা হাজার হাজার নেতাকর্মী নিয়ে আমাদের নেতার শুভাগমন উপলক্ষে এখানে হাজির হয়েছি। আমাদের কিছু কথা আছে, দাবি আছে প্রধানমন্ত্রীর কাছে। প্রথম দাবি হলো, আমাদের নেতা বরিশাল ৬ তথা বাকেরগঞ্জের মাননীয় সংসদ সদস্য ১৭ বছর অনেক জেল কেটেছে, জুলুম হয়রানি মাইরের শিকার হয়েছে, রাজপথে রক্ত দিয়েছে এবং মাদার অফ ডেমোক্রেসিতে ঢাকার বুলেটের মুখে বুক পেতে দিয়ে মাদার অফ ডেমোক্রেসি সাকসেসফুল করেছে। রাজপথে তারে আমরা মন্ত্রী হিসেবে দেখতে চাই, তারে সবাই বলেন মন্ত্রী হিসেবে দেখতে চাই। আমরা আবুল ভাইয়ের দরকার, এইবার আমরা মাওয়া থেকে কুয়াকাটা পর্যন্ত ৬ লাইনের রাস্তা দেখতে চাই এবং আমাদের দক্ষিণ বাংলায় বেকার সমস্যা রয়েছে, আমরা বেকার সমস্যা দূরীকরণ চাই, রাস্তাঘাটের উন্নয়ন চাই, চাকরি চাই, মাদক দ্রব্য যারা সেবন করে বিক্রি করে এইটার সমাধান চাই এবং তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হোক এবং যারা তৃণমূলে এই ১৭ বছর ধরে আন্দোলন সংগ্রামের সাথে ছিল তারা যাতে মূল্যায়িত হয়, তাদেরকে যাতে মূল্যায়ন করা হয়, এই আশাবাদ ব্যক্ত করে আমি বাকেরগঞ্জের সকলের পক্ষ থেকে এই আশাবাদ ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা যেমনটি শুনছিলেন যে বরিশালবাসীর যেটা প্রাণের দাবি যে ৬ লেনের রাস্তা এবং রেল লাইন সহ কর্মসংস্থান, বাসস্থান, শিক্ষা, কৃষি প্রতিটা খাতেই প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছেন, যেন এই দক্ষিণাঞ্চলকে একটি সুন্দর এবং সাজানো গোছানো একটি বিভাগে রূপান্তর করা যায়, সেই হিসাবে সবাইরই প্রত্যাশা।